ফোনের গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে দেখি আমার দিদির দেওরের বৌভাতের খাওয়া দাওয়ার পর্বটাই তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম এখন আছে যখন সেটাই শেয়ার করে দিই। তাই আজকে নিয়ে চলে এসেছি বৌভাতের খাওয়া দাওয়ার মেনু নিয়ে। তা প্রথমেই তোমাদের দেখাবো হরেক রকম স্টার্টার। এখানে মোটামুটি 10 থেকে 12 রকম স্টার্টার ছিল। সব রকমের নাম তো আমি এই মুহূর্তে মনেও নেই, আর আমি সবগুলো ট্রাইও করিনি। তবে আমার যেটা সবসময় ভাল লাগে একটু কাবাব, একটু পকোড়া, একটু কফি। কিন্তু এখানে যেটা বিশেষত্ব ছিল হট গুলাব জামুন আর জলেবি উইথ রাবড়ি। যাই হোক, স্টার্টার খেয়ে এখন বসে পড়েছি ডিনার করতে আমরা সবাই। আর এখানে মেনু কার্ডের সাথে একটা কিউট কিরিংও আমাদের গিফট করা হয়েছিল। তাই এখানে সবার প্রথমে এখন প্লেট দিয়ে গেছে, সাথে ওয়াটার বটল। আর মেনু কার্ডটা আমি বারবার দেখছিলাম, এত কিউট লাগছিল এই চাবির রিংটা। তা প্লেটের ওপর এখন পড়ে গেছে কলা পাতা। এবার এটাকে টিস্যু দিয়ে আমরা সকলে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার অপেক্ষা খাবারের জন্য, কখন খাবার আসবে আর খাবো। তা সবার প্রথমে পাতে পড়ে গেছে গ্রিন চাটনি উইথ ফিশ ব্যাটার ফ্রাই। ভেটকি মাছটা অসাধারণ ফ্রেশ ছিল। সত্যি কথা বলতে কি, খাবারের রিভিউ এখন আমি দিতে আসিনি, কারণ খাবারের রিভিউ দেওয়াটা আমি একেবারেই পছন্দ করি না। তবে হ্যাঁ, যেটা ভালো লেগেছে সেটাকে তো ভালো বলতেই হবে। এই ফিশ ব্যাটার ফ্রাইটা আমার বরাবরই খুব পছন্দের মেনু, তা সেটা তো পেট ভরে খেলামই। তারপর ছিল বাটার নান আর কিমা চানা। আর এই কিমা চানা দিয়ে বাটার নানটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তারপর ছিল স্টিম রাইস আর কাতলার কালিয়া। এই পদটাও খেতে কিন্তু খুব ভালোই লেগেছে। তারপর চলে এলো আজকে শো স্টপার বাসন্তী পোলাও, সাথে ঝাল ঝাল করে মাটন কষা। আমি তো এটা অনেকটা পরিমাণে খেয়েছিলাম। তারপর চলে এলো আমার পছন্দের চাটনি আর পাঁপড়। বিয়েবাড়িতে গিয়ে চাটনির মধ্যে পাঁপড় ডুবিয়ে সেই নরম পাঁপড়টা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। চাটনি পাঁপড়ের পর এখন চলে এসছে রসগোল্লা, হট গুলাব জামুন, রসমাধুরী। পান আর আইসক্রিমটা স্টলে ছিল, সেগুলো আবার আমরা নিচে নেমে পরে খেয়েছিলাম। যাই হোক, এখন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।